আকাশে বাতাসে এখনো ধ্বনিত জাগরি পঞ্চজন্ম বেদ বেদান্ত গায়ত্রী। বয়স ৮০ ছুঁই ছুঁই, কিন্তু গানের গলা শুনলে মুগ্ধ হবেন আপনিও। এখনো এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সঙ্গীত শিল্পী হিসেবে ডাক পড়ে তার। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধ করেছিলেন মহকুমা শাসককে, জিতেছিলেন পুরস্কারও। বহু গানের সুরকার তিনি। কোথাও অনুষ্ঠান হলেই এই বয়সেও হাতে হারমোনিয়াম তুলে পৌঁছে যান তিনি। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা, গান এখনো তার সেই ছোটবেলার মতো। একই সঙ্গে কচিকাচাদের সঙ্গীত গুরু হিসেবেও সম্মান পান তিনি। বাড়িতে প্রতিদিনই গান শিখিয়ে চলেছেন ছোটদের। প্রজাতন্ত্র দিবসে থিম সং গাওয়ার জন্য প্রশাসন কর্তৃক মানে এসডিও প্রশাসন কর্তৃক আমাকে বিশেষ পুরস্কার প্রদান করে। গান লেখালেখির কাজ আমার মজ্জায় ঢুকে গেছে। সেই হরিপদ শাসমল আমার মজ্জায় ঢুকিয়ে দিয়েছেন এই সৃষ্টির শিকড়কে। তো সেই থেকে আমি অনবরত প্রতিদিনই আমি লেখালেখি করি। গোপালপুর স্কুলে আমি ছাত্রছাত্রীদের গান শেখাতাম, কারণ সেই অঞ্চলে আমি যে সময় যাই সে সময় সেখানে সঙ্গীতের চর্চা ছিল না, সংস্কৃতের চর্চা ছিল না। তাই আমি গানে স্কুল একটা খুলেছিলাম। পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা হেমন্ত মাইতি দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা করেছেন গোপালপুর ইউনিয়ন রাখাল বিদ্যালয়ে। শিক্ষকতার পাশাপাশি গান, সুর, লেখা সব মিলিয়ে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার মানুষ। ৮০ বছর বয়সেও তার গানের উচ্ছ্বাস কমেনি এতটুকু। এলাকায় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আয়োজকরা সবার আগে তার কথাই ভাবেন। তার গলার স্বর এখনো শক্ত, পরিষ্কার এবং আবেগে ভরা, তাই শ্রোতারা আজও তার গানে মুগ্ধ হন। শিক্ষকতার পাশাপাশি গোপালপুরে সঙ্গীত স্কুল শুরু করেছিলেন। তবে হেমন্তবাবুর জীবনের পথটা সহজ ছিল না। সাধারণ কৃষক পরিবারের সন্তান তিনি। ছোটবেলায় পড়াশোনার সুযোগ খুব কমই মিলেছিল। ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েও বন্ধ হয়ে যায় পড়াশোনা। সংসারের অভাবে মাঠে নেমে পড়তে হয় কাজ করতে। জীবনের সেই কঠিন সময়েও গান আর পড়াশোনার প্রতি টান কমেনি। ভাগ্য ফেরে এলাকার এক উদার মনের শিক্ষকের কারণে। তিনি চিনতে পারেন হেমন্তর প্রতিভা, আবার স্কুলে ভর্তি করান তাকে। সেখান থেকেই শুরু হয় তার উত্থানের পথ। আজ তিনি এলাকায় সাংস্কৃতিক মানচিত্রে সবচেয়ে পরিচিত মুখ। গানের পাশাপাশি লেখালেখিতেও সমান পারদর্শী হেমন্ত মাইতি। গল্প, কবিতা তার কলমে উঠে আসে ছোট ছোট জীবনের ছবি। ৮০ বছর বয়সেও তিনি লেখেন অবিরাম। এত বয়সেও তিনি যেমন নিজে গান করেন, তেমনই শেখানো। কচিকাচাদের সঙ্গীত গুরু তিনি। বাড়িতেই শুরু করেছেন সঙ্গীত স্কুল। এলাকায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সবার আগে সঙ্গীত শিল্পী হিসেবে ডাক আসে তার। গানের জাদুতে মুগ্ধ করেন সবাইকে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।